আমার এলাকার মানুষ কত ভালো হয়ে যান চোর ধরিয়া এবার সারি দিতে সুন্দর হয়ে যান খেয়াঘাট নিয়ে নাস্তা করাইবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন মায়েরে নিয়ে যাইতেছি আমি কোলার দিকে যাওয়ার কারণ হয়েছে আমরা ওই কোলা তো এখন শুকনো, তো সবাই জানেন, দেখছেন যে আমি এর আগে কোপাই ধনিয়া পাতাটা তো লাগাইছি। আর বাজারে গেছিলাম বেগুন, টমেটো চারা, তারপর মরিচ চারাগুলো পাইছি, আমি নিয়েছি। কারণ এগুলো লাগাইতে যাবো, মায়ের আমি যাবো, যে মায়ের চারা নিয়ে আইতে আছে। লইছি চারা সব আমরা যাই কোলার দিকে, যাই চারা লাগাইয়াই। চলেন আমাদের সাথে। ও চারা এগুলো ধরছে না, এ তো ভালোই ধরছে, কি সুন্দর। লাউ চারা দুটো ধরছে আর করলা চারাও ধরছে। করলা চারা লাগে এই যে টাইম গিয়েছে না, হ্যাঁ টাইম গিয়েছে, চিকন টাইম গিয়ে যাতে ওই পেঁচাই উঠতে পারে। যাই হোক সুন্দরই হয়েছে। আর এই যে লাল শাক আর পালং শাক এই যে গজাইও গেছে। সারা পাই না, সারা পাইছি সবাই পেন্দি সব একটু মরিচ ছেড়া খোলামেলায় লাগাই লইবে তো বেড়া দেওয়া লাগবে, বেড়া দেওয়াই লাগবে, জ্বালানি আনতে দিয়ে দেওয়া লাগবে যদ্দূর যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। চারা লাগাইতেছে ভাই। সেই যে আমরা চারা লাগানো শেষ করলাম, এখন বাড়ির দিকে যাবো। এই যে দেখেন লাগাই, এবার এই যে গোছ গাড়ি দিছি প্রত্যেকটার সাথে একটা করে গোছ, যাতে রোদ্রে আবার হেলাই না পড়ে, সেই জন্য প্রত্যেকটার সাথে একটা করে গোছ দিয়ে দিছি। ধানও পাকি গেছে, এই সোনালি ধান। এককালে কষি আমার আনাজ কটা শেষ, আমি মাছটা কুটে নিই। হলুদ মেখে লাইলাম, লবণ দিলাম, মাছ দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আজকে তো বেশি রান্না বান্না নাই,
আজকে সেই শুধু ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করবে। তো এর ভিতরে রান্নার মধ্যে আপনাদের একটা চোরের কাহিনীও শুনাই। হয়তো নামাজ পড়ে আসে শুনি যে পাশের বাড়িতে চোর ধরছে। এই জামানায় এসেও মনে করেন চোর, আসলে এই জামানায় এসে চুরি করা যে চোর, তার হইলে কলজে লাগে অনেক বড়। কারণ এখন যে যুগের পোলাপান, এই সময় কোনো লোক কোনো অকারেন্স করিয়ে যে চলে যাইবে, এটা কিন্তু বড় টাফ ব্যাপার। তো আমি গেলাম ওই বাড়িতে, যাওয়ার পরে শুনলাম, চোরের ভিডিও আছে আমার কাছে, আপনাদের দেখাবো। আগে আগে কাহিনী বলি, শোনেন। যাওয়ার পরে শুনলাম যে চুরি করছে মেম্বারের ঘরে। আর সে মেম্বার হয়েছে অনেক আগের সাবেক মেম্বার। আমরা যখন 4-5-এ পড়ি, 4-5-এ পড়ি, এই সময় মেম্বার না, সাবেক মেম্বার না, আরও আগের, আরও আগের মনে হয়, অনেক অনেক আগের। যাই হোক, আমরা ছোট ওই সময়। তো সেই মেম্বারের ঘরে নাই আসলে কিছু নাই, চোরে জানিয়ে ঢুকছে না, না জন্য ঢুকছে, চুরি ভালো জানে, কোনো শিকের টিকের পায় না। তো শিন খুঁজতে সেই মেম্বারের ঘরে ঢুকছে। শিন খোদা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। শিন খোদা হয়েছে এই যে আমাদের ঘর দেখেন না, এই যে পিড়া, এই পিড়া সাপল দিয়ে ছালাইয়া তারপরে এই দৌড়ের তল দিয়ে ঢুকছে। তো ঢুকিয়ে হলে যাইয়া মোবাইল নিয়েছে, 2টা বাটন মোবাইল আর একটা স্মার্টফোন, এই 3টে মোবাইল নিয়েছে। নেওয়ার পরে ঘরের লোকজন যখন আলাপ পাইছে, তখন আবার ওই শিন যে জায়গায় দিয়ে খুঁজছে ওই জায়গায় দিয়ে আবার বাইরে এই করছে। তা আবার পর দৌড়িতে দৌড়িতে আইয়া এই যে আমাদের বাড়ির সামনে যে খাল আছে, এই যে খাল, তো জাগো বাড়ি চোর গেছে, জাগো বাড়ি হচ্ছে খালের ওপার আর আমার বাড়ি খালের এপার। তো দাওয়া দিয়ে আনছে খালের পাড়ে, তো চোর দিশে বিষে না পাইয়ে ঢুকছে খালের পাড়ে। আবার একটা আছে পোল, পোলের গোড়ায় কিছু কচু গাছ আছে, এই কচু গাছের মধ্যে টান টান হয়ে খালি গিয়ে শুয়ে রয়েছে। তো যারা লড়াইয়া লইয়েছে এরা বলে দেখে না, টিকে টিকে চলে যাওয়া যাচ্ছে। তখন এপার দিয়ে যেসব লোক লাইট নিয়ে বেরোইছে, এরা যখন টর্চ লাইট মারছে, তখন দেখে যে কচু ক্ষেতের ভিতরে শুয়ে রয়েছে। তখন তো ডাক দিয়ে ধরছে। ধরার পর তো মনে করেন চোর ধরার পর যা হয় মোটামুটি হেয়ে হয়েছে। আবার পরে বাড়িতে নেছে, নিয়ে হাত পা বাঁধিয়ে রাখছে, খাম্বার সাথে বাঁধিয়ে রাখছে। রাখার পর আর মাছ মুড়ি যা দেওয়ার সবই দিয়েছে, দিয়ে বাঁধিয়ে রাখছে। সকালবেলা আর কি করবে, তো এসব চোর টোর ধরিয়ে পুলিশে দিলেও অনেক ঝামেলা। এরপরে মনে করেন উত্তম মধ্যম দিয়ে সাইডে দিয়েছে। তো সাইডে দেওয়ার পর বলতেছে যে ওই ওই অবস্থায় যাইতে পারবে না, তাই লোকজনে দেখলে পিড়ি মারিয়ে ফেলাইবে। এই জন্য মনে করেন তারা আবার সুন্দরভাবে কেউ যাতে গায়ে হাতটা দিতে না পারে, এরকম ব্যবস্থা করে তারা পাঠাইতেছে। তো অনেক উত্তম মধ্যম দেওয়ার পরও শিকার পায় না, সাথে কারা ছিল বা কোথায় বাড়িঘর, বাপ মার নাম টাম এগুলো বলে না, মানে বলাইতে পারে না। আর ওরা হলে যত মায়ের দেবেন অতই মায়ের খাইবে, ওই মায়ের দেওয়া কিছু মনেই হয় না। আর ছাড়িয়ে দিলে আবার যেই সেই, যাই করার তো আর কিছু নাই, মাটির তো একেবারে মাটির তো ফলানো যাবে না। পরে এলাকাবাসীর লোকজন যারা ছিল পরে ছাড়িয়ে দিছে। তো এই রান্নার পরে আমি আপনাদের ভিডিওটা দেখাইতেছি। পেস্ট হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, গুঁড়ো দিলাম, লবণ হলাম দিয়ে মশলাটা কষানি আমার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম।
তরকারিটা কষানো হয়ে গেছে আমি তো দিয়ে দিই। তো এই জায়গার তরকারিটা হয়ে থাক, সেই ফাঁকে আমি আপনাদের সেই চোরের ভিডিওটা একটু দেখাই। ও সাদত ভাই কি এই যে আই মারতে হবে সিগারেট খেয়েছেন বলে? রাত 3টায় কে নোবেল হ্যাঁ কি গো ছবি তোলো লোকজন আসতেছে এ জমাদার কি ঘটনা কি কত? মানে তার থেকে পুলিশের লোক আইছে কিন্তু হ্যাঁ? জানে নাকি না এই এনার বাড়ি বলে বাসানসর একদিন বাসানসর একদিন তোর বাড়ি যে কোনটা কম না? ওই ক্যামেরা আইতেছে ওই সাংবাদিক আইছে সুন্দর মতন কথা কা সঠিক কথা কয়। এ ওর ছেলে কার করে? ওর ছেলে ওই পীরে হিমখুদা আছে ওই পেছে মেম্বারের? এই সোরের কি করবো এখন? মারি হিমখুদাটাও দেন যাইয়ে তো মেম্বারের ঘর করছে পালি কমে কোন জায়গায়? কোন জায়গায় খুঁজবে ওই সামনে ওই মারি ওই সাবেক এই- মেম্বার খালেক জুমদার ঘর মানে হিমকুদ তারপর তোর ছিল এই এই সেই সেই এই এই যে অবস্থাটা দেখেন। লাট মেরে এই লাট মেরছি এই যে এই জায়গা দিয়ে উঠছে এই মারি করছে ঘরের ভিতরে ঢুকছিলে? আরে ঢুকছে না? গাইস তো এই যে দেন অবস্থা। এই ঢুকছে এই যুগে আসিও চোর, হ্যাঁ? চোর হলে বুঝতে পারে না যে এই যুগের পোলাপান যে কতটা ডিজিটাল, হ্যাঁ? একদিন ধরা খাবি ওই যে 5 দিন কষ্ট করতে একদিন ধরা খাবি গৃহস্থের একদিন কথা আছে তার কাছে পৌঁছে দেই হ্যাঁ তোমার বাপ চাচা বাপ মা কেডা বিয়ে করে না তো বউ নাই বিয়ে করো নাই আগে সংসারটা গেছ কই বউ এন দ্বারা এই চুরি করো কি গেল গাঁজা খাওয়ার কারণে এডু আর কিছুই না হ্যাঁ তোর নান মানুষ যদি একটা ওই না খাইলে ভালো লাগে না কর্ম কর ভালো লাগে না বাড়ি কোন জায়গায়? বাড়ি কোন জায়গায়? বাড়ি কোনে ওই গাঁজা মাজা খাওয়ার বাড়ি কোন? নেশার পাগল এই আর কিছু না ওই তুই নেশা বানি করো বুঝ এই মেম্বারের ঘর পালি। আগে সংসারটা গেছ এই এটা আছে লগে আছে যেটা একটু সময় যারা খাইছে এটা দিয়ে দেন বিজ্ঞত আরে প্রথম ডলার ফাড়াইতে এ ওরে আবার এই অবস্থা দেখলে মারবে। আমার এলাকার মানুষ কত ভালো হয়ে যান, চোর ধরিয়া এবার সারিয়ে দিতে হবে সুন্দর হয়ে যান, খেয়াঘাট নিয়ে নাস্তা করাইবে, এবার গোসল টোসল করাইয়ে ভালো পোশাক পরাইয়ে আর সারিয়ে দেবে। ভালো সুযোগ দিছে শরীর প্রতি দয়া হইছে এই যা আয় খারা তোর সব পানিও খাওয়াইতেছে দেন। আইতেছে আমার শ্বশুর আব্বা আইছে তো থারোকা। এই কইছে আইতেছে ঠিক আছে? আইছে তোর কেন দিয়ে দিছে আর গেছে কাল সব। যা কান গোসল করুক এই দিয়ে দিবেন মানুষ ভালো দেখে শাস্তি হেই না মার কম খায় না, আন্নালে তুই হ্যাঁ এই বুঝছি হুঁজে না কাজ কর মোবাইল চুরি করতে আইছে ওদিকে লোক নাই এই দেশি মানুষ ভালো দেখে তোর জানটা বাঁচছে একবার যদি ভিডিও চুরি করো তা কোন তুই মার দিলে বল তো আপনারা দেখলেন তো কি অবস্থা, শরীরের যা অবস্থা তাতে তো ভালোই বোঝা যায় যে উত্তম মধ্যম খারাপ দেয় নাই। তো এই অবস্থায় ছাড়িয়ে দিলে লোকজনে হয়তো পিড়ি মারিয়ে মুড়িয়ে ফেলাইবে, এই জন্য পুষ্করিণী দিয়ে গোসল টোসল করাইয়ে ভালো পোশাক টোশাক পরাইয়ে তারপর আগাই দিয়েছে। মানে একটা লোক মারিয়ে এলাই তো আর সমাধান নাই। মাছটা দিয়ে দেই। কে বল ইসু মারো 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 মারো
পুটলি আর কাটটা করে এদিকে মারো, এদিকে। বল লাগি আই। মারো মারো। আদি আমার আমার দাঁড়িয়ে না। মারো মারো ফিরে মারো কাটটা মারো। কই বল গেলে কই? তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা উঠেই নেই, তরকারিতে তো খাওয়া হইবে না, একটু ডাল লইলাম, একটু ডাল জানি, এই ডালটা দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম ডাইলে, আমি ডাইলে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। হলুদ থালাই দিই। Murai sayang. Itu dia pakai ide untuk tadi. Gak sehat tak kita berdaya kayak gitu. Kalau lah gitu tadi. Alzete. Tadi ini sakit ada di. Sakti dan jandi. Gasa, ane dia udah irahi bagan ini. Amat kurang dah iya gasa, nanti deh. আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাইতে বসলাম। বিসমিল্লাহ। মা লাউড একটু টক টক লাগে কিরম জানি যাও দি নাকি লাগে করালো হইতে টক টক লাগে কইতে Lagi di buru tuh. লাউড একটু টক টক লাগে না? Lau tok tok lagi. না লাউ টক টক লাগে না, জাল বেশি পেলে মনে হয় টক টক লাগে নাকি? জাল মনে হয় বেশি পেয়েছে। লাউটা একদম কচি কিন্তু তারপরে টক টক লাগে। টক টক লাগার কারণ হয়তো জাল বেশি পেয়েছে লিগেই মনে হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।